রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর সময় যে নসিহতগুলো করেছিলেন আমরা হয়তো অনেকেই জানি, অনেকেই জানি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর সময় যে নসিহত করেছেন সেই নসিহত ছিল, তোমরা কাজের লোকের কাজে পারিশ্রমিক দিয়ে দাও। তার কাজ করা শেষ, সাথে সাথে ঘাম মোছানোর আগেই পারিশ্রমিক দিতে বলেছেন। আর আমরা কী করি? কাজের লোকে লাথি দিই। এটা হচ্ছে দুনিয়ার বাস্তবতা। কিছু লোক আছে, সবাই না, কিছু লোক আছে যারা, একদিন দেখেছি আমি একটা লোক, সে হচ্ছে বাড়িওয়ালা, বাড়ি আছে তার ঢাকায়, কিন্তু দেখলাম সে কাজের লোক কাজে নিয়েছে, কাজ করতেছে, হয়তো কোনো কিছু ভুল করেছে, তাকে মানে পেটের মধ্যে এমন একটা লাথি দিচ্ছে, সে পড়ে গেছে একদম আমার সামনে। তো চিন্তা করুন, এই লোকটা কিন্তু নামাজও পড়ে, আবার পেটে লাথি দেওয়া, শ্রমিকের পেটে লাথি দেওয়া কত বড় অন্যায় কাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, সে কত নামাজে পড়ুক, সে কত হজই করুক, কোনো কাজে আসবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কাজের লোকের প্রতি সহানুভূতি দেখাতে, তাদের ঘাম মোছানোর আগে পারিশ্রমিক শোধ করতে, অথচ তাদের পারিশ্রমিকও ঠিকভাবে দেওয়া হয় না। এরকম লোক কিন্তু সমাজে আছে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কাজের লোকের পারিশ্রমিক দেয় না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন তার বিরুদ্ধে অভিযোগ করবেন, সরাসরি আল্লাহর কাছে অভিযোগ করবেন যে এই লোক কাজ করিয়ে কাজের পারিশ্রমিক দেয় নাই। চিন্তা করুন কত বড় কথা। তাহলে আপনার আমার জীবনে কি হবে অবস্থাটা কিয়ামতের দিন? আমরা যদি কিয়ামতকে বিশ্বাস করি, আখিরাতকে বিশ্বাস করি, আমরা যদি মুসলমান হই, তাহলে অবশ্যই আমাদেরকে শ্রমিকের পারিশ্রমিক অবশ্যই দিতে হবে। ঘাম মোছানোর আগেই তাদের পারিশ্রমিক পরিশোধ করতে হবে। যে কেউ অন্যের হক মেরে খাওয়া যাবে না, অবশ্যই না। কিন্তু আমরা এখন উল্টাটাই করতেছি। কাজের লোকের প্রতি আমরা কি ব্যবহারটা না করি? যাদের ঢাকা শহরে বাড়ি আছে, অধিকাংশ লোকের এরকম অহংকার তাদের ভিতরে, অনেক অহংকার, অনেক, সবারই না, অনেক ভালো লোক আছে, বাড়িওয়ালা অনেক ভালো আছে, তবে কিছু কিছু খারাপ আছে। যে লোকগুলা গরিব মানুষকে দেখতে পারে না, তাদের ভিতরে অনেক অহংকার, তারা গরিব মানুষকে মানুষই মনে করে না। এরকম লোক ঢাকা শহরের মধ্যে, আশ্চর্য ব্যাপার। তারা সম্পদ, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তাদের ব্যাংকে আছে, মানে তাদের ভিতরে অহংকার, সম্পদের অহংকার, সন্তান সন্ততির অহংকার, তারা এলাকার মধ্যে সেরা নেতা, সবই শেষ হয়ে যাবে। এই অহংকার কিন্তু সব সময় থাকবে না। এই জন্য অহংকার না করি, আল্লাহ তাআলাকে ভয় করি। মহান আল্লাহ তাআলা কিন্তু কঠিন প্রতিশোধ গ্রহণকারী। সময় মতো আল্লাহ তাআলা ধরবেন। প্রত্যেক ব্যক্তি তার কৃতকর্মের জন্য দায়ী। এই জন্য আসুন, আমরা যারা সমাজে গরিব লোক আছে, অসহায়, তাদের পাশে আমরা দাঁড়াই এবং শ্রমিকের তাদের ঘাম শুকানোর আগেই তাদের পারিশ্রমিক আমরা শোধ করে দিই। তাহলে কিন্তু আমরা মুসলিম, তাহলে পরিপূর্ণ মুসলমান হতে পারবো আমরা। এই জন্য আমরা এই কাজগুলো করার চেষ্টা করি। যারা এতিম মিসকিন সমাজে আছে, তাদের পাশে আমরা দাঁড়াই, তাহলে মহান আল্লাহ তাআলা খুশি হবেন, আল্লাহ রাসূল খুশি হবেন। তাহলে কিন্তু আমরা দুনিয়া এবং আখিরাতে দুই জায়গায় সফল হতে পারবো ইনশাআল্লাহ। মহান আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।